আপনাদের এলাকায় বড় বড় দলের সমাবেশ হয় না ভাই? গেছেন কোনোদিন খ্যাপ মারতে? খ্যাপ মারতে যারা যায় তারা জানে, আর যারা নেয় তারাও জানে। আগের দিন থেকে গেঞ্জি দেওয়া লাগে, ক্যাপ দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, এরপরে পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, নিয়ে যাওয়া লাগে। যাওয়ার পর কোথায় পালায় যায় খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এত অ্যারেঞ্জ করার পর পাওয়া যায় না। উল্টা পকেট মানি দেওয়ার পরেও সন্তুষ্ট হয় না, কত ধরনের কথা বলে। আর কোরআনের মাহফিলে আসার পরে আপনি মাটির মধ্যে বসে বললেন, আপনার খালি দাওয়াত দিল, টাকা পয়সা তো দেওয়া দূরের কথা, খাওয়া তো আরো দূরের কথা। উল্টা আরো মসজিদ মাদ্রাসায় পকেটের থেকে টাকা বের করে সহযোগিতা করে যায়, ঠিক না? এটা কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো জায়গায় সম্ভব নয়। এটা কোরআন, এটা হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, বুঝে না বুঝে এই কোরআনের ভালোবাসায় আমরা সম্পৃক্ত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন তোমার প্রতি যে কোরআন দিলাম, আল্লাহ নিজে বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনটা যার তার পক্ষ থেকে নয়, এই কোরআনটা দুনিয়ার কারো পক্ষ থেকেও নয়, এই কোরআনটা তোমার খালিক, তোমার রব, তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসছে, জন্য তোমার হৃদয়ে আল্লাহ এই ভালোবাসাটা দান করে দিয়েছে, ঠিক না? পৃথিবীতে আপনাকে যদি বলা হয় তুমি প্রত্যেকদিন রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি প্রত্যেকদিন এই কবিতাটা কাজী নজরুল ইসলামের প্রত্যেকদিন তুমি কমসে কম 10 বার করে পড়বা, 10 লাইন করে তোমারে দিয়ে দেওয়া হলো, তোমাকে 100 টাকা করে প্রত্যেক দিন দেওয়া হবে, 200 টাকা করে দেওয়া হবে। আপনি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, হয়তোবা আপনার অতিরিক্ত লোভ থাকলে 3 মাস পর্যন্ত কন্টিনিউ। এরপরে যদি টাকা দিতে আসে 100 টাকায়, আজকে কি 10টা কবিতা যেটা বলছিলাম এটা 5 বার পড়ছিস কিনা, ও বলবে তোর টাকার গুল্লি মারি টাকা নিয়ে সর বললাম। 100 টাকাতে বহু কবিতা পড়ছি, 100 টাকার আর লোভ নাই, সর তোর টাকা নিয়ে যা। মানুষ তার মাতৃভাষায়, তার নিজের ভাষায় একটা কবিতা টাকা দিয়ে পড়ানোর পরেও 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবে না। কিন্তু একটা মানুষ সারা দিনের মধ্যে 100 বারের অধিক সূরা ফাতিহা পড়ে, ওই মানুষটা পড়তে পড়তে 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন হাত বাঁধার সাথে সাথে আর মনেও করতে হয় না, জিহ্বা অটোমেটিক নড়ে চড়ে সূরা ফাতিহা পড়তে শুরু করে। মানুষের কাছে কোনোদিন খারাপ লাগলো না, কোনোদিন টেস্টহীন মনে হলো না, কোনোদিন মনে হলো না অনেক পড়লাম, পুরাতন এই ফিলিংসটা হৃদয়ের মধ্যে কখনো আসে না। আল্লাহ বলছেন এইটা অন্য কিছু নয়, এটা আল্লাহর কালাম বলেই সম্ভব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আমিন নিজে তোমাদেরকে কোরআন দিলেন। আল্লাহ বলছেন যে এই কোরআনটা দেওয়া হলো, এই কোরআনটা এত অথেন্টিক, এত বিশুদ্ধ, এত হৃদয়গ্রাহী কেন জানো নাকি? আল্লাহ বলছেন নাযালা বির রূহুল আমিন। আল্লাহ এই কোরআনকে এমন ফেরেশতাদের অবতীর্ণ করেছেন, আপনার আমার নবী জীবনে স্ব আকৃতিতে ওই ফেরেশতাকে 2 বার দেখেছেন। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমিনের 6 শতাধিক তার জন্য পাখা আছে, ওই পাখা থেকে 2টা পাখা যখন সে মেলে দিয়েছে, মেলে দেওয়ার কারণে সূর্যটা তার পিছনে আড়াল হয়ে গেছে। যেই গুহায় আল্লাহ নবী 15 বছর থেকেছেন, ভয় পান নাই। ওই জিবরাইল আমিনের আকৃতি আর আল্লাহর ওহীতে আল্লাহ নবীর গায়ে পর্যন্ত জ্বর এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এরকম একজন বিশ্বস্ত ফেরেশতা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যই কালাম দিলাম, তোমার জন্যই কোরআন দিলাম। আল্লাহ বলছেন কেন দিলাম? আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আমার রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এটা দেওয়া হলো। কোথায় দেওয়া হলো? নবীজির এই কথাটা বলার কারণে আলা কলবিকা, আপনার অন্তরে দেওয়া হলো। এই কথা বলার কারণে উম্মতে মুহাম্মদী সবার থেকে আলাদা। সুবহানাল্লাহ। কেমন করে আলাদা?
ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন যদি এই কোরআন, ওই তুমি সর্বোচ্চ যেই শক্ত সামর্থ্য, আরবের মধ্যে যাওয়ার পরে যে পাহাড়গুলা দেখতে পাও, পাথরের পাহাড়, ওই রকম পাহাড়ের উপর যদি কোরআন দেওয়া হতো, কোরআন লোড নিতে পারতো না, থরথর থরথর করে কাঁপতে শুরু করতো। আল্লাহ বলছেন, আমি এমনি এমনি পাহাড়ের উদাহরণ দেই নাই, পাহাড়ের উদাহরণ দেওয়ার কারণ আছে। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি রব্বুল আমিন এই পাহাড়গুলাকে পেরেক সদৃশ বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে একটা পাহাড় উপর দিকে যতখানি, মাটির দিকে আল্লাহ ততখানি গেড়ে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ওই পাহাড়ের উপরে যদি কোরআন দিতাম সহ্য করতে ব্যর্থ পারত না, কিন্তু আমি আল্লাহ বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের উপরে দিলাম। আমার নবী একটু অস্থির হন নাই, একটু নড়ে চড়ে যে আল্লাহ নবী কোরআনের লোড নিতে পারবেন না এইটা বলেন নাই। যেই নবীর প্রতি কোরআন আসলো, ওই নবী নড়লো না, চড়লো না, শান্ত হয়ে গেল। আল্লাহ ওই নবীর কারণে এই উম্মতের এমন দাম দিলেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত, আল্লাহ বলছেন কোন উম্মতের ভাগ্যে জান্নাতে আগে প্রবেশাধিকার নাই, আগে উম্মতে মুহাম্মদী জান্নাতে ঢুকবে, তারপরে অন্যদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন দিলাম? আল্লাহ বলছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, আমি আল্লাহ কোরআন দিলাম এই জন্য যাতে করে এইটা দিয়ে আপনি সতর্ক করতে পারেন, আপনার উম্মতের গাইডেন্স দেখাই দিতে পারেন, আপনার উম্মতের জন্য রাস্তাটা বাতলে দিতে পারেন। আল্লাহ বলছেন, আর আমি যত ভাষায় যত ধরনের কিতাব অবতীর্ণ করেছি, আল্লাহ বলছেন কোরআনের থেকে সহজ, কোরআনের থেকে সুস্পষ্ট আর কোন ভাষায় কোন কিতাব অবতীর্ণ করা হয় নাই। আল্লাহ বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি আল্লাহ সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এই কালাম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম আরবিতে আসলো, এই কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে যে আসলো আরবিতে, এইটাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন স্পষ্ট কথা, পরিষ্কার কথা, সবচেয়ে সহজ এবং বোধগম্য কথা আল্লাহ দিলেন। এইটা কেন আল্লাহ বললেন? দুনিয়ার মানুষ যদি একটু মাথা খাটায়, তাহলে আপনার গ্রাম থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আপনার গ্রামে এমন লোক আছে যেই লোক নিজের নাম লিখতে পারে না, যেই লোক বাংলা পড়তে পারে না, যেই লোক অন্য কোনো ভাষা পড়তে পারে না, কিন্তু মাত্র 1 মাস অথবা 21-22 দিন মক্তবে যাওয়ার কারণে, কোনো ওস্তাদের কাছে যাওয়ার কারণে, যেই মানুষ নাম সই করতে পারে না, অন্য কিছু পড়তে পারে না, সেই মানুষ অল্প একটু প্রচেষ্টা দিয়া কোরআন তেলাওয়াত শিখে যায়। ঠিক না? এটা ভরি ভরি প্রমাণ, ভরি ভরি প্রমাণ পুরো পৃথিবীতে। পৃথিবীর কোনো ভাষা জানে না, চাইনিজদের কাছে যে আপনি যত ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, চাইনিজদের কোনো ক্ষমতা নাই, কিচ্ছু বলে না। আফ্রিকান এমন অঞ্চলের মানুষ কিচ্ছু জানে না, কিন্তু হারাম শরীফে বসে ও কোরআন পড়ে, আমিও কোরআন পড়ি। পৃথিবীর আর কোনো ভাষায় কমিউনিকেট করা যায় না, কিন্তু সেও যে বিশুদ্ধ কোরআন পড়ে, আমিও বিশুদ্ধ কোরআন পড়ি। এর দ্বারাই প্রমাণ হয় কোরআনের ভাষার থেকে প্রাঞ্জল কোনো ভাষা নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে দুনিয়ার মানুষকে, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের এই কিতাব দিয়ে কতটুকু সম্মানিত করেছি তোমরা অনুভব করো নাই। আদম থেকে ঈসা পর্যন্ত যত গ্রন্থ আমি পাঠিয়েছি, শত শত হাজার হাজার নবী চলে গেছেন, কেউ বা নবী ছিলেন, কেউ বা রাসূল ছিলেন। আল্লাহ যাদের কাছে কিতাব দিয়েছেন, সকল কিতাবে এই কোরআন আর এই কোরআন ধারণ করার নবীর কথা আল্লাহ ওই আদম থেকে আলোচনা করে করে কিতাবগুলো অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর যত কিতাব ছিল, যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পয়গাম দিয়ে রাখছিলেন। আপনার আমার সম্মান, কিতাবের সম্মান, উম্মতে মুহাম্মদীর সম্মান আল্লাহ সকল গ্রন্থে আগে বলছেন। সুবহানাল্লাহ। এমনি এমনি তো এটার মহব্বত নয়, এমনি এমনি হৃদয় এটার ভালোবাসা নয়, তবে সকলের হৃদয় এটা সমানভাবে টানবে না। ঠিক কিনা?
অনেক ব্যস্ততা দেখাবে, অনেক ধরনের কাজ দেখাবে, ফাও কাজে আপনারে ঘুরাবে, চায়ের দোকানে বসায় ভাব নেওয়াবে, আরে ব্যাককল তুই সব জানিস। এইগুলো হুজুরের ওয়াজ। হ্যাঁ, এর জ্ঞান কম আছে নাকি? চা খাবে আর গল্প দিবে। কেউ কেউ ফেসবুকে স্ক্রল করতেই থাকবে, যার কোনো শেষ নাই, টানতেই আছে টানতেই আছে। এর শেষ আছে? টানতেছে আর ভাব নিচ্ছে, বুট পরে আসছে, জিন্স পরে আসছে, গায়ের মধ্যে জ্যাকেট লাগানো। রাখ, বেকুবদের সাথে কি আমি মাঠে যাই বসবো নাকি? আমি রাস্তায় ঘুরতে আসছে, বাড়িতে বলে আসছে মাহফিলে যাচ্ছে, কিন্তু আসলে বিড়ি খায়। আছে না ভাই, আছে না? সবার তাকদীর তো হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনার কোলের উপরে না বসেছিল আপনার চাচা? হ্যাঁ, আবু তালেব না আল্লাহ রাসূলের কোলের উপরে ছিল? একবার খালি বলেন যে আপনি কালেমা গ্রহণ করছেন, একবার বাস, বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি সব আল্লাহর কাছে আমি দেখে নিব। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, এটা আপনার হাতের মধ্যে নাই। অতএব কোরআন শোনার জন্য সকলে আসবে না, নানান অজুহাত দিবে, বলবে আর ইউটিউবে ওয়াজ শুনি, মাইক দিছে এত দূরে বাইরে ওয়াজ শুনি না। ভাই, যুক্তি তুমি একাই জানো না। 2003 থেকে 2007 পর্যন্ত প্রজন্ম সেরা তার্কিক ছিলাম বাংলাদেশের টিভি ডিবেটে। আমার থেকে বেশি মার্কিং নিয়ে কেউ সেরা বিতার্কিক হয় না। এগুলো বিতর্ক আমাদের জানা আছে। আপনার মোবাইলে আপনি ইন্টারনেট ব্যবহার করেন দুই ভাবে, একটা ব্যবহার করেন সেলফ ডাটা, আর একটা ব্যবহার করেন ওয়াইফাই, ঠিক না? বাড়িতে আপনার ওয়াইফাই আছে, রাউটারও আছে, পাসওয়ার্ডও জানা আছে, কিন্তু এই জায়গায় কি সংযোগ পায়? আপনি ওয়াজ যেখানে শুনেন, মোবাইলে শুনেন, ইউটিউবে শুনেন, মাইকে শুনেন, কিন্তু এই মজমা যেটা হালাকা মাজালিসুজ জিকির, এটা হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। এর মধ্যে শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া আসে, ঠিক কি না? বোতলের মধ্যে আপনারে মা বলছে তেল ঢাল, আপনি বোতল ইউটিউবে দেখে দেখে, আয়নায় দেখে দেখে যদি ঢালেন, তা আপনার তেল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ওভার স্কিলড হলে ভিন্ন কথা, কিন্তু আয়নায় দেখছেন, দেখে এখানে তেল, বোতল হাত এই জায়গায়, উপরে এই জায়গায়, আর আয়নার দিকে তাকায় আছেন যে ওই জায়গায় দেখে নামাজ পড়ে ফেলছি। তুমি বলছে হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তো কম্পাস অনেক দেখছি, হাতে নিয়েছি, এটা মোবাইলেও থাকে। আমি বললাম হ্যাঁ। কয় বাবা, আমিও তো বিভিন্ন জায়গায় ঝামেলায় পড়ি নামাজ পড়তে, তো আপনি একটু আমার মোবাইলে যদি এই কম্পাসটা উঠায় দেন, তাহলে আমিও নামাজ পড়া আমার জন্য সহজ হবে। বললাম কোনো ব্যাপার না, আপনি দেন আপনার মোবাইল, আমি আপনার মোবাইলে কম্পাস উঠায় দিচ্ছি, এরপরে কেমনে ব্যবহার করতে হয় আপনাকে দেখাই দিচ্ছি। উনারে যেই মোবাইল চাইছে, মোবাইল আমারে দিছে নোকিয়া 3220। কি সেট ভাই? এখন ভাই আপনারাই বুঝে থাকলে বলেন, আধুনিক জেনারেশনের যারা, নোকিয়া 3220 ভাই এই গুগল প্লে স্টোর আছে? তো প্লে স্টোর আছে, প্লে স্টোর নাই। এখন ওনারে কেমনে বুঝাইছে চাচাই মোবাইল উঠবে না? আসলে এই মোবাইল, যেই মোবাইলে এই অ্যাপস উঠবে, এই অ্যাপস ওঠার জন্য মোবাইলেরও একটা কোয়ালিটি লাগে, ঠিক কিনা? মোবাইলটা আপনার যদি অ্যান্ড্রয়েড না হয়, মোবাইলটা যদি আপনার ওই গুগল প্লে স্টোর সাপোর্ট না করে, আপনি হাজার প্রচেষ্টা করলে ওর মধ্যে কোনো অ্যাপস ঢুকবে না, অথচ ওইটাও মোবাইল, ঠিক কিনা? এখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলা লোক, ইমানদার দাবি করা লোকের তো অভাব নাই, কিন্তু ওই ইমানদারের মধ্যে আল্লাহর ঘোষিত এই অ্যাপস গুলো আছে কিনা, যে এইটাতে বোঝা যাবে সে একটা কোয়ালিটি সম্পন্ন। অতএব কোয়ালিটি সম্পন্ন ইমানদার হতে হলে আল্লাহর ঘোষিত এই গুণাগুণ অর্জন করা লাগবে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে, একদম উইদিন এ 40 মিনিটস, আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে বসতে হবে, আমরা 40 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এই গুণাগুণের কথাগুলো আলোচনা করব, যাতে আল্লাহ আপনার আমাদের মধ্যে আল্লাহ যেন এই গুণাগুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমার কথা নয়, কোরআন থেকে আল্লাহ যা বলছেন টু দা পয়েন্ট, কোরআন টু কোরআন, আয়াত নম্বর উল্লেখ করে করে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আমরা আগে নিয়ত করে ফেলি যে আল্লাহ আমার মধ্যে যদি এই গুণাগুণ না থাকে, আমাকে আজকের আলোচনা থেকে রব্বুল আলামিন এই গুণাগুণ হওয়া, এই গুণাগুণওয়ালা মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। একজনের জবান বন্ধ রাখা যাবে না, একজনও না, সবাইকে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আপনি দাঁড়ায় থাকেন, বসে থাকেন, ভালো লাগুক না লাগুক, শরীর মেজমেজ করুক, মন টানুক না টানুক, আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এক নম্বরে আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদারের প্রধানতম তবিয়ত, প্রধানতম গুণাগুণ হবে ইমানদার নম্র করে কথা বলবে। কেমন করে কথা বলবে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা, এই সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতের মধ্যে বিষয়ে ঈমানদারদের জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম এই দুইজনকে বলছেন, আপনারা এখন যাবেন দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল, দুনিয়ার সবচেয়ে তেরা, দুনিয়ার সবচেয়ে খ্যাপা এইরকম একজন তাগুত, তার নাম ফেরাউন। নাম কি? আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনের কথা বলেছেন কোরআনে অনেক জায়গাতে। আল্লাহ ফেরাউনকে সকলের থেকে আলাদা করেছেন একটা কারণে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ফেরাউন যখন লাখ লাখ সৈন্য নিয়ে কোন এলাকায় যাইতো, অভিযান করার জন্য যাইতো, অন্যদের থেকে ফেরাউনের একটা পার্থক্য ছিল। আল্লাহ বলছেন, সে যখন কোন জায়গায় টেন গাড়তো, খুঁটি গাড়তো, আল্লাহ বলছেন সে খুঁটি গাড়ার সময় সে মিরসাদ ব্যবহার করত, সে বড় বড় পেরেক ব্যবহার করত। দুনিয়ার মানুষের আগ পর্যন্ত যে জায়গায় যুদ্ধ করতে গেছে, যাওয়ার পরে তাদের তাবু টাঙ্গানোর বিভিন্ন পদ্ধতি ছিল, কিন্তু ফেরাউন যেখানে যাইতো সেখানে তার তাবু টাঙানোর জন্য এমন বড় বড় পেরেক দিয়ে আটকাতো, সেইটা কোনো বাতাস, সেইটা কোনো কিছুতেই উড়াতে পারতো না। দেখলে মনে হতো যেন এর থেকে মজবুত কোনো আর টেন্ট হতে পারে না। আল্লাহ বলছেন, এই ফেরাউনের দাপট, এই ফেরাউনের বাহাদুরি, এই ফেরাউনের ক্ষমতা, এই ফেরাউন মানুষকে মানুষ বলে গণে না। কিন্তু আমি আল্লাহ বললাম, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনারা দুইজন যে ফেরাউনের কাছে যাবেন এখন, ওই ফেরাউন কিন্তু সঠিক রাস্তায় নাই, সে তগা, সে প্রদভষ্ট। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ফাকুলা লাহু কওলান লাইনা, ওই ফেরাউনের সাথেও যেন আপনি গরম গরম কথা বলবেন না। ও মুসা, হারুন, আপনাদের জন্য দায়িত্ব দেওয়া হলো, আপনারা যাওয়ার পরে তার সাথে নরম করে কথা বলেন। আপনি যদি নরম করে কথা বলেন, লাআল্লাহু, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আশা করা যায়, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সে আল্লাহর স্মরণে বিমোহিত হতে পারে, অথবা হৃদয়ের মধ্যে তার ভয় সঞ্চার হতে পারে। আল্লাহ ঈমানদারদেরকে এই আয়াতে কারিমার দ্বারা শিক্ষা দিতে চান, দুনিয়ার ঈমানদারের কথাটা হবে নরম, কথাটা হবে নম্র। আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ আপনার জিহ্বাটাকে এক্সেপশনাল বানালেন। সব অঙ্গের অ্যানাটমি, সব অঙ্গের যদি আপনি ব্যবচ্ছেদ করেন, তাহলে সেই অঙ্গ আর জিহ্বার পার্থক্য আল্লাহ করলেন। ওই জিহ্বাটাকে আল্লাহ নরম বানালেন, হাড্ডি মুক্ত বানালেন। আল্লাহ বলছেন, ওই জিহ্বা দিয়ে ঈমানদারের তবিয়ত হবে নরম করে কথা বলা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের বাহ্য দৃষ্টিতে কি দেখতে পাই ভাই? আমরা আমাদের প্রকারান্তরে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে যত বড় ঈমানদার পরিচয় দেয়, তার ভাষা তত খারাপ, তার ভাষা তত গরম। ঠিক কি না? এত গরম কথা আমরা বলতে পারি, এতই জিহ্বার অপব্যবহার করতে পারি, এর কোনো ইয়াত্তা নাই। আমাদের যারা বিবাহিত জীবন যাপন করে, বিবাহিত জীবনে সবচেয়ে বেশি জিহ্বা দিয়ে খারাপ আচরণ যার সাথে করি, ওইটা হচ্ছে আমাদের বউ। ঠিক বলেন না? ঠিক বললে তো ফাঁসে যাবেন আপনারা। বেচারে 20 বছর ধরে আপনার জন্য রান্না করে, একদিন হয়তো ঝাল লবণে একটু কম হয়েছে, বাড়িতে আসে এই ডায়লগ দিছে, খাইতে বসে, ময়াকার গয়ে দীর্ঘ, কি রান্না করিস? বানান বানান করে দিব, বানান করে দিব। আপনার জিহ্বাটা কি ব্যবহার আপনি করলেন, একবার বিবেচনা করলেন না? আপনার স্ত্রীর ব্যাপারে আপনার ভাষা কি? আবার স্ত্রীও স্বামীর ব্যাপারে একই রকম। সব বাজারের লিস্ট দিছে, সব হয়তো আপনি আনছেন, শুধু নারিকেলের তেল আনতে মনে নাই, আর হয়তো বা লবণ বা কাঁচামরিচ মিস করছেন। আপনার বউ আপনারে উতাল পাতাল বলে, 20 বছর সংসার করে তোমার কাছে কি পাইলাম? আছে কি না? আল্লাহ রাব্বুল আমিন অথচ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার জিহ্বাটা নরম করো। তুমি যদি নরম করে কাউকে উপদেশ দাও আর কাউকে কথা বলো, আল্লাহ বলছেন এর দুইটা এফেক্ট থাকবে। আমি আল্লাহ বললাম, হয়তো সে শুধরাই যাবে, আল্লাহর স্মরণে সে বিমোহিত, অথবা আল্লাহর ভয় তার হৃদয়ে ঢুকে যাবে। মানুষকে দাপট দিয়ে খারাপ ভাবে কথা বলে, গরম গরম কথা বলে, মানুষের সাথে দুর্ব্যবহার করে মানুষের মন জয় করা যায় না, নরম কথা দিয়ে মন জয় করা যায়। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনারা যারা মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিয়ে যখন বেরিয়ে যাওয়ার পরে সামনের দিকে তাকালে ওইখানে দেখা যায় গারকাত বাকি গোরস্থান। আপনাদের এখানে হজ উমরায় গেছেন ভাই কেউ আছে না? গারকাত বাকি আল্লাহর নবী বাকি গোরস্থানের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। বাকি গোরস্থানের যারা তাদের দিকে আল্লাহর নবী দোয়া করার জন্য যাইতেন। সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায় আছেন, হঠাৎ করে এই সময় আল্লাহর নবীর কাছে একটা ইহুদি আসলো। আল্লাহর নবীর কাছে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে একটা চাদর পেঁচানো ছিলেন, উপর দিকে নবীজি বেশিরভাগ সময় চাদর পরতেন। এই যে আমাদের ডাক্তার সাহেবের ভাই বসে আছেন চাদর, কিন্তু আল্লাহর নবীর চাদরটা ছিল খদ্দরের কাপড়ের। চাদরটা মসৃণ নয়, খসখসা কাপড়। খদ্দর দেখছেন না আপনারা, একটু গরম কাপড়, উলের কাপড়, যেই কাপড়টা নরম নয়। আল্লাহ নবীর গলার মধ্যে এরকম দেওয়া আছে। সাহাবীরা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আসার পরে পেছন দিক থেকে আল্লাহ নবীর গলার চাদর ধরে এইরকম করে টান দিয়েছে, এমন ভাবে টান দিছে আল্লাহ নবীর গলার এই দিক থেকে ছিলে পিছন পর্যন্ত লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখার পরে অসহ্য, এত বড় বেয়াদব, আমার নবীর গলার চাদর ধরে টান দিছ। টান দেওয়ার কারণে নবীজি যে সুন্দর মানুষ, তার গলাটা ছিলে গেছে এই দিক থেকে, নবীজির বুকটা পর্যন্ত ঘুরে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, বুকটা তার উঁচু নিচু হচ্ছে, এক্ষুনি ধরের থেকে কাল্লা আলাদা করে দেব, এই ব্যাক কল। নবীজি বলেন ওমর থামো, কি জন্য তুমি আমারে টান দিছ? ইহুদি বলতেছে আপনি আমার কাছে এই যুদ্ধাস্ত্র বন্ধক রেখে আপনি আমার কাছে ঋণ নিছিলেন, আগামী 7 দিন পর কিন্তু ঋণ শোধ দেওয়ার দিবস, খেয়াল আছে তো? বুঝছেন? আজকে শুক্রবার, নবীর গলায় ছেঁচড়া টান দিয়া নবীজিকে বলতেছে আগামী শুক্রবার কিন্তু ঋণ শোধ দেওয়া লাগবে, মনে আছে তো? মাথা ঠিক থাকবে আপনার। ব্যাককল কথাকার, আজকের ডেট হলে তো ভিন্ন কথা ছিল। ঋণ নিবি তো নিবি, গলায় টান দিলি কেন? অনেক কথা আপনি আমি বলতে পারি, কিন্তু নবীজি কিচ্ছু বললেন না। নবীজি ঘুরে তার দিকে তাকায় বললেন ঠিক বলেছো, আর ওমরের সাথে রাগারাগি করো কেন? আমার যদি উপকারী করতে চাও তাহলে ওর ঋণটা শোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। সাথে সাথে ওই আল্লাহর নবীর হাত জড়ায় ধরল, ধরার পর নবীজির হাতে চুমু দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি মূলত ঋণ নেওয়ার জন্য এই আচরণ করি নাই। আপনার একটা পরীক্ষা কেবল বাকি ছিল। অতীতের যত কিতাব আসছে ওই কিতাবের মধ্যে তাওরাতও ছিল, ওই কিতাবের মধ্যে ইনজিল ছিল, সব কিতাবের মধ্যে আসছে শেষ জামানায় এমন একজন পয়গম্বর আসবেন, যেই পয়গম্বরের ধৈর্য এবং আচরণ, তার মুখের কথা সকল পয়গম্বরদের থেকে সুন্দর হবে। আপনার সব প্রমাণ পেয়েছি আমি, আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আচরণ দিয়ে আপনার পরীক্ষা করলাম, এরপরে আপনার মুখের ভাষাটা কেমন হয়। আজকে প্রমাণ হয়ে গেছে আপনার মুখের ভাষা, আপনি আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারেন না। আপনি আমার হাতে হাতটা দিয়ে আমাকে ঈমানের কালেমা পড়ায় ঈমানদার বানালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কিছু আপনার আমার জন্য করে যান নাই, এমন কোন থিওরি দিয়ে যান নাই যেই থিওরি আপনার জন্য থিওরি, প্র্যাকটিক্যালের কোনো প্রমাণ নাই। আল্লাহ নবী তার জীবনে যা যা থিওরি বলেছেন সবগুলার প্র্যাকটিক্যাল আল্লাহ নবী দেখাই দিয়ে গেছেন। এই জন্য ইমানদার মাত্র শপথ করতে হবে, আপনার ভাষাকে নম্র করতে হবে, আপনার কথাকে মোলায়েম বানাতে হবে, আপনার কথা দ্বারা যেন দুনিয়ার কেউ কষ্ট না পায়, এই চরিত্রটা হৃদয়ে ধারণ করতে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 2 নম্বর, তোমাদের জন্য এমন একটা চরিত্র নিজের জীবনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করা। ইমানদারের চরিত্র হবে লজ্জার সাথে চলাফেরা করা। ইমানদারের চলাফেরার মধ্যে একটা শালীনতা থাকবে। আয়াতে কারিমায় ঢোকার আগে একটু নিজে নিজে বিশ্লেষণ করেন, আমাদের চলাফেরার মধ্যে কি শালীনতা আছে ভাই? আজ থেকে 20 বছর 15 বছর আগেও মহিলারা হয়তো বোরকা পরতো না, ওই সময়ও এত বেশি পর্দা বোরকার আমল তাদের মধ্যে হয়তো ছিল না, কিন্তু তাদের চলার একটা শালীনতা ছিল, ঠিক কিনা ভাই? বাহিরে বেরোইছে,
কেমন করে চলবে? যদি শাড়ি উপরছে, শাড়ির মাথা টেনে দিছে, হাত পর্যন্ত ঢাকাইছে। যদি থ্রি পিসও পরছে, থ্রি পিস পরার মধ্যে একটা শালীনতা ছিল। কিন্তু এখন আমাদের চলাফেরার মধ্যে এমন ধরনের অশালীনতা চলছে যে অনেক বোরখা পরা মেয়েরও সাধারণ মানুষের থেকে অশালীন তার বোরখার কারণে বেশি দেখা যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইমানদার মাত্র শালীন হতে হবে। ছেলে মানুষ তো মেয়েদের ব্যাপারে বললেই ঠিক ঠিক বলবে, কারণ তার তখন ভালো লাগে। মেয়েদেরকে আমরা আমাদের প্রতিপক্ষ বানাইছি। কিন্তু আপনার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকে যে যুবকগুলা, ওদের দিকে কোনোদিন তাকায় দেখছেন? ওদের চেহারা সুরত গুলা কেমন? মাথার চুলগুলা শিয়াল উল্লুক ভাল্লুকের মতন, গায়ের মধ্যে একটা জামা পরছে এমন একটা ভাব, হাতের মোবাইল, প্যান্ট গেছে টাকনুর নিচ দিয়ে ঝুলে নিচ দিকে, পায়ে কেটস পরছে, মনে করছে দুনিয়াতে আর নাই, তার থেকে বড় স্মার্ট আর কেউ নাই। চুল কাটার পরে এদিক তিন টান এদিক তিন টান, আচার আচরণ ভাব ভঙ্গি দেখলে সামনে না বলতে পারলেও পিছনের সবাই ওদেরকে বেয়াদব বলে। এখন ঠিকটা জোরে বলেন, আপনাদের এলাকায় নাই না? তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের অ্যাপ্রোচ, এমনকি মোটর সাইকেলটা যখন চালায় যায়, আগে আমরা দেখছি কোনো মুরব্বী গেলে আমরা সাইকেল চালাইছি, নেমে গেছে। যদি দেখছি রাস্তায় বৃষ্টি হয়েছে কাদা, তাহলে আসতে গেছে। যদি দেখছি যে আবহাওয়াটা ভিন্ন রকম, তাহলে একটা ভিন্ন রকম অ্যাপ্রোচ নিয়ে গেছে সেই দিক দিয়ে। আর এখন আপনি নামাজের জন্য যাচ্ছেন, পাশের থেকে একজন এমন জোরে বাইক টেনে চলে গেছে, আপনার গায়ে কাদা লাগায় গেছে, পানি লাগায় গেছে, ঠিক না? আপনি যদি ওরা ধরেন আর বলেন তোর বাইক হয়ে গেছে, ওর বাপের টাকায় গেছে, তোর কি, তোর সাবধান তুই চল, এরকম উল্টা ডায়লগ খাওয়া লাগে, ঠিক না? আরে আগে পোলাপান বিড়ি খাইছে, খাই নাই? কেমনে মুরব্বি দেখলে কেমনে সামলাবে, কেমনে সেটা লুকায় রাখবে? সিপার মধ্যে খাইছে, গোপনে খাইছে, দোকান থেকে কিনতে যাওয়ার আগে বুক দুরু দুরু করছে, হাই হাই এক সিগারেট কিনবো, এলাকায় কিনে নাই, অপরিচিত দোকান থেকে কিনে নিয়ে আছে, খাইছে। আর এখন ক্লাস 5-6 এর ছেলে পেলে দোকানে যায়, এই তুই বিড়ি খাস? মানে কয় খাই, মানে বাপের টাকায় খাই, দিলে দেন না দিলে না দেন, আপনার দোকানে কিনতে আসছি, ও আর শুনতে আসি নাই। কে ভাই, কে কথা বলেন? এগুলো অবাস্তব কথা বলতেছে। ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ বলছেন লজ্জা ও শালীনতার সাথে চলা, এইটা হবে ইমানদারের জীবনের দ্বিতীয় একটা বড় অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর আয়াত নম্বর 27, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়া মানুষ, শালীনতা তো বাহিরের শালীনতা অনেক দূরের কথা। আমি আল্লাহ বললাম যদি তুমি তোমার কোনো ভাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করতে চাও, কোনো ভাইয়ের বাড়িতেও ঢুকতে চাও, তোমার শালীনতা, তোমার লজ্জাশীলতা, তোমার নিয়ম কানুন আমি আল্লাহ ঢুকালাম। অপরের বাড়িতে তুমি হরহর করে ঢুকে যাবে, আল্লাহ বলছেন এতটুকু তোমার করার অধিকার নাই। বলবেন এটা আমার পরিচিত লোক, আমার বড় আব্বা, আমার চাচা, আমার বাড়ি। আল্লাহ বলছেন না, আমি ইমানদারদেরকে শালীন দেখতে চাই। ইমানদাররা কেউ যদি লজ্জার মধ্যে না পড়ে যায়, এই জন্য আমি আল্লাহ নিয়ম বললাম যখন তুমি কোনো বাড়িতে ঢুকতে যাবে তখন তুমি অনুমতি প্রার্থনা করো আর সালাম দাও। সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করে তুমি প্রবেশ করো না। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য কল্যাণের বিধান, আশা করা যায় স্মরণে রাখলে তোমাদের জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ছেলে যদি বালেগ হয়ে যায়, তার মায়ের ঘর, কার ঘর? কথা বলেন, কার ঘর? মায়ের ঘর। মায়ের ঘরে যদি জোহরের পরে আর যদি এশার পরে ঢুকতে চায়, আল্লাহ নবী বলছেন নিজের মায়ের ঘরে ভর ভর করে ঢুকে গেলেও হবে না, আপনাকে ঘরে ঢোকার আগে বলতে মা তোমার ঘরে আসবো কিনা। জীবনে কোনোদিন এই প্র্যাকটিস করছে আমরা? আল্লাহ নবী বলছেন ইমানদার হবে শালীন এবং লজ্জাশীল। জীবনে একটা বারের জন্য মা এমন অবস্থায় আছেন যে এটা দেখলে আপনার চিরজীবন মাথার মধ্যে কষ্ট, আর মায়ের কষ্ট ঢুকে যাবে। আল্লাহ বলছেন কখনো ইমানদার এরকম কাজও করবে না, অপরের বাড়িতে অনুমতি ছাড়া ঢুকবে না, অপরের থেকে কিছু নিতে চাইলে অনুমতি নেবে, সালাম বিনিময়ে প্রবেশ করবে। আল্লাহ বলছেন ইমানদারদেরকে আমি এরকম শালীন চরিত্রওয়ালা দেখতে চাই। ইমানদার যদি লজ্জাহীন হয়ে যায়, ওই ইমান
ইমানদারের দ্বারা যা ইচ্ছা সেই পাপই করা সম্ভব, ঠিক না? যার লজ্জা নাই তার দ্বারা সব করা সম্ভব, ঠিক না ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, লজ্জাশীল হতে হবে। আর সালামের অভ্যাস আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। মুরব্বীদের এইগুলো ওয়াজ লাগবে না। যেই মুরব্বীদের খারাপ লাগবে বাড়িতে যান, কিন্তু একটা যুবক উঠছো তো খবর আছে। তোমরা 90 মিনিট খেলা দেখছো, আমরা জানি না। এরপরে এক ড্র ছিল জন্য বাকি আরো 30 মিনিট খেলা দেখছো, তাও জানি। ওই 30 মিনিটেও ফলাফল হয় নাই, তারপরে তোমরা পেনাল্টি শুট আউট দেখে গেছো, তাও জানে। তোমাদের মুখ তখন রেডি, 90 মিনিটের মধ্যে খালি ডি বক্সের মধ্যে বল ঢুকলেই গোল করতে যাই হয় নাই। এক ঘন্টা 6 মিনিটে হয়েছে, একজন আরো মিস হয় নাই, গোলও আসছে, গোল। তো আপনার এই জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য পাম্পট্টি দেওয়া লাগে কেন? আপনার রেডি থাকবেন, বলার সাথে সাথে চিৎকার করে উত্তর দিবেন, ঠিক না? টাইট টাইট, একবারে টাইট টাইট। আমার কথায় কোনো সার নাই ভাই। হ্যাঁ, আমি মুরব্বীদের ওয়াজ করি না, আমার যুবকদের কথা ভাই। মুরব্বীরা এগুলো ওয়াজ জানে, উনাদের আমল যত ভালো আছে উনাদের ওয়াজ লাগবে না। উনাদের 70 বছরে গুনাহ করে নাই, আমাদের 7 বছরের বাচ্চার ওই গুনাহ করা শেষ, কি ভাই? ভালো করে খেয়াল করেন। তাহলে 2 নম্বর কি বলছে আপনাদের কাছে ধরবো, ভালো করে খেয়াল করেন। 2 নম্বর আমাদের শালীনতা এবং লজ্জার সাথে চলাফেরা, এইটা আপনার জীবনের মধ্যে ঢুকাই ফেলতে হবে। আপনি যদি অভদ্র বেয়াদব হন, আজকের থেকে আদব হওয়ার চেষ্টা করেন। বন্ধুরে বলেন, আমার চলাফেরার ক্ষেত্রে কোন আচরণগুলাই অভদ্র লাগে আমার একটু জানা, আমরা শুধরাই, জীবনে পরিবর্তন করি। আপনি স্মার্ট হন, আধুনিক হন, আপনি পোশাক আশাকে রুচিশীল মার্জিত পোশাক পরেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মানুষ যেন আপনাকে বেয়াদব না বলে, এইটাকে আপনাকে ইনশিওর করা লাগবে। ইমানদার কখনো বেয়াদব হতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের জীবনে যদি একটুখানি খেয়াল করে রেখে, আমরা আমাদের পিতামাতার সাথে পর্যন্ত বেয়াদবি করি। আমি সব জায়গায় বলি, আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, এখন আপনি হিসাব মিলায় দেখেন, বুকে হাত দিয়ে কথা বলে দেখেন, এখন বাপ মা সন্তানরে ভয় করে, কি ভাই করে না? বলছে এরকম করে চুল কেটে আয়, ওই এমন একটা চুল কেটে আসছে, আসার পরে দেখে এদিক থেকে যায় আগেই বান্ধন দিতে বলছে, বান্ধন দিছে এদিক দিয়ে চাঁচা শেষ, এদিক দিয়ে চাঁচা শেষ, এদিকে 3 টান, এবার এইভাবে 3 টান দেওয়ার পরে এই জায়গায় আসে কি নাই এমন একটা কাট, মা দেখে বলছে ব্যাক কোলেটে কি কাটে আসছিস, ঠিক কর। বলছে উল্টা পাল্টা বলো না, কি বুঝো তুমি? বেশি কথা বললে কিন্তু তোমার বাড়িতেই থাকবো না, এই সকল আনস্মার্ট বাড়িতে থাকতে আমার বয়েই গেছে। মা বলছে বাবা যা কাটছিস কোনো সমস্যা নেই, তাও বাড়ি থেকে যাস না। এই কথা যেই মা বলে, ওই মা আপনাকে ভালোবেসে বলে না, ওই মা আপনারে ভয় পায়, কারণ এই ছেলে সত্যি বেয়াদব হয়ে গেছে, ও যদি বাহিরে চলে যায় আরো বকে যাবে। মায়ের বুকে দুঃখ, আর আপনি মনে করতেছেন মা আপনার কথা না শুনে উপায় নাই, আপনার থেকে হতভাগা সন্তান আর একটাও না। বিশ্লেষণ করে দেখেন আপনার মার কথা, আপনার বাপের কথা আপনি শুনতে চান না, আপনি বলতে চান না, আপনার আচরণ এরকম। মা বলছে বাবা বাজারটা করে আয়, বাপ বলছে চল আমার সাথে একটু ব্যাগ ধরবি। 3 সন্তান হয়তো তাকে একজন আরেকজনের ঠেলে, তুই কর, কেউ যায় না, বলে বাবা তুমি একাই যাও, সকালবেলা আমি যাইতে পারবো না। আছে না ভাই? আছে। বিরাট ব্যাপার স্যাপার তার। বাপ শুধু কামাই করে খাওয়ায়, বাপের কথা শোনে না। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, তাফসিরে মারিফুল কোরআনের লেখক, নাম শুনছেন ওনার? মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইর অনেকগুলা সন্তান, তার মধ্যে তো এখন বিখ্যাত সন্তান আছেন, বেঁচে আছেন এখনো, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তার বয়ানে বলেছেন, উনি যখন অবিভক্ত বাংলায় দেওবন্দে, তখন দেওবন্দের শিক্ষক তিনি, উনি বলছেন একদিন, মুফতি মোহাম্মদ শফি বলছেন তার স্ত্রী তার সন্তানদেরকে বলছে বাবাই বাজারটা করে আন। ওনারা 3 ভাই, এক ভাই বলছে তুমি না হয় বাজারটা করে আনো, তুমি না হয় করে আনো।
মুফতি শফি ডেকে বলছেন, সন্তানের এদিকে আছো, তোমাদের এরকম কেন হলো কথাবার্তা? তোমার মা তো কিছু বলার সাথে সাথে তোমাদের তো কে কার আগে যেতে পারে ঝাঁপ দিয়ে দেওয়ার কথা। কারণ তোমার তো উচিত কোনো মানুষ যদি সাহায্য সহযোগিতা চায় তাহলে তার সাহায্য করা। সেখানে তোমার মা বলছে, এটা তো তোমার প্রতি ওয়ান কাইন্ড অফ ফরজ হয়ে গেছে। এরপরে মুফতি শফি বলছেন, শোনো আমার জীবন থেকে একটা ঘটনা শোনাই। জীবনে কাউকে বলবো না মনে করেছিলাম, কিন্তু তোমার কাছে বলি। মানুষকে উপকার করলে আল্লাহ কত বড় করে মানুষকে জানো নাকি? বলে একদিন ট্রেনের থেকে নামছে, নামার পরে ট্রেন থেকে নামার পরে রাত গভীর হওয়ার পরে আমার কাছে মাত্র 2টা ছোট ব্যাগ। আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, পিছন দিকে কম্পার্টমেন্টে অনেক বড় প্ল্যাটফর্ম, পিছনে তাকায় দেখি একটা লোক অনেক বড় ট্রাঙ্ক, অনেক বড় সুটকেস নিয়ে আসছে। ওই সুটকেসটা নামায় রাখছে। এখন কোনো কুলি পায় না, লোক পায় না, কেমনে তার সুটকেসটা নিয়ে যাবে? বেচারি হয়রান পেরেশান। আমি বুঝতেছি ওর এই সুটকেস নিয়ে নিজেও যেতে পারবে না, আবার কুলিও এখন পাবে না, সকাল হয়ে যেতে পারে। হঠাৎ করে এমন সময় ওই লোকটা মুফতি মোহাম্মদ শফি সামনে চলে যাচ্ছেন, দেখে বুঝতে পারে নাই। ওকে ডাক দিছে, কুলি সাহাবি দাঁড়াও। মুফতি সাহেব শুনছেন যে তাকে কুলি বলে ডাকছে। এখন উনি কি করবেন চিন্তা করছেন, সামনে চলে গেলে যদি চিনে ফেলে। পপুলার মানুষ, সাথে সাথে নিজের জামা খুলে কোমরে বাঁধছেন। বাঁধার পরে মুখের মধ্যে একটু একটা রুমাল প্যাঁচ দিয়ে আছে। বলছেন, কিয়া হুয়া? বলে এই মালটা উঠাও। সাথে সাথে উনি কোনো কথা নাই, মাথায় তুলছেন। উনি নিজেও জীবনে কুলিগিরি করেন নাই। যে মাল ধোয়াতে পারে না তার জন্য 10 কেজি মালও অনেক মাল। কিন্তু উনার সাথে সাথে মাথায় করে নিয়ে ওই স্টেশনের পাশে তার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত বহু কষ্টে নিয়ে যায়। ট্রাঙ্ক নামায় রেখেছেন। নামানোর পরে যেই না ওই লোক ভিতরে ঢুকেছে, উনি সাথে সাথে মুফতি সাহেব চলে গেছেন। ওই লোক বাহিরে এসে তো তারে আর খুঁজে পায় নাই। ওই লোক তো হয়রান আর পেরেশান নিশ্চয়, কিন্তু মুফতি সাহেব আর এগুলা কোনো খবর জানেন না। পরের দিন মুফতি সাহেব মাদ্রাসায় বসে আছেন। ওই জায়গার তো বড় আলেম, উনার কাছে ওই লোকটাই আসছে। উনি দেখেই তো চিনে ফেলছেন ওই লোক আসছে উনার কাছে। আসার পরে বলছে, মুফতি সাহেব এক ফতোয়া দিয়েছে, আমাকে একটা মাসালা জানান কি? বলে গতকালকে রাত্রে এক কুলি তার মাথায় করে মাল নিয়ে আমার বাড়ির সামনে দিয়েছে, দিয়ে আমি গেছি ভিতরে টাকা এনে ওরে দিব। এরপরে দেখে এসে দেখি নাই। আমি তো হয়রান, এই লোকরে খুঁজে পাই কেমনে? এই টাকার মাসালা কি হবে? মুফতি সাহেব ফতোয়া দিছে যে তার পক্ষ থেকে দান করে দেন। তার পক্ষ থেকে দান করে দিলে আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। এই নিয়ে হয়রান আর পেরেশান হয়েন না। মুফতি নিজের পরিচয় দেন নাই, জানান নাই। উনি বলছেন, আমি মুফতি শফি, মানুষের উপকারের জন্য যদি মাথার মধ্যে ট্রাঙ্ক নিয়ে যেতে পারি, আর তোমার মা তোমারে বলছে একটু বাজারে যাও, তুমি এরে ঠেলো তারে ঠেলো, মায়ের কথা শোনো না, এইটা আদৌ বলা সন্তানের পরিচয় হতে পারে না। ঠিক না? অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে লজ্জাশীলতা এবং শালীনতার সাথে চলাফেরা করা। যাদের মধ্যে লজ্জা এবং শালীন জিন্দেগি আছে, তারা বাপ মায়ের আদওয়ালা সন্তান না হয়ে পারে না। অথবা আমাদেরকে এই কোশিশ করতে হবে, রিমাইন্ডার দিয়ে রাখতে হবে মাথার মধ্যে। 3 নম্বরে, মানুষের প্রতি দয়া করা। প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে, মানুষ হলে অপর মানুষের জন্য তার অন্তরে একটা দয়ার চেতনা থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলছেন, ওয়া আহসিন, তুমি দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেভাবে আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। আল্লাহ আপনাকে কি দয়া করছেন বলেন তো? আপনার আমার জীবনের সবচেয়ে বড় দয়া আল্লাহর কি বলেন? আমি আমার ভাষায় বলি, না ভাই, ইমানের থেকে, মুসলমান হওয়ার থেকে একটা বড় দয়া আছে। সেটা দয়াটা কি দেখেন, আপনি আগে মিলান। আপনার কথার সাথেও যুক্তি আছে, কিন্তু আমার কথা, আপনার সমাজে এমন লোক আছে, 2টা চোখ আছে, নাক আছে, দেখতে আপনার আমার মতো হয়, একদম হুবহু মানুষের অবয়ব, হয়তো গায়ের মধ্যে শার্ট প্যান্টও পরে থাকে, কিন্তু উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা কথাবার্তার কারণে মানুষজন তারা আর মানুষ না বলে পাগল বলে। এটা কথা বলেন ভাই, আছে কিনা? কেন? ওর কি পা গোল নাকি? পা তো আপনার মতোই লম্বা, তোরে পাগল বলে কেন? ওর স্ক্রু ঢিল আপনি বলেন, ওর কি মাথার স্ক্রু ঢিল নাকি? ওর তো স্ক্রু ঢিল না।
ওর একটা ব্রেন আছে, ওই ব্রেনের মধ্যে এই ঘাড়ের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ শিরা উপশিরা দিয়ে ব্লাড সার্কুলেট হয়, ওইটার মধ্যে একটা দুইটা শিরা উপশিরা শুকায় গেছে, ব্রেনের কোনো একটা সেল হয়তো ড্যামেজ হয়ে গেছে, এই জন্য হাত পা চোখ কান থাকার পরেও মানুষ তাকে মানুষ না বলে পাগল বলে। আপনার আমার সমাজে এরকম পাগল আছে কিনা? এখন পাগলের কাছে মুসলমান হওয়ার কাফের হওয়ার কোনো পার্থক্য আছে ভাই? ও তো পাগল, পাগলের কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ আপনাকে একটা ব্রেন দিয়েছেন, আর ওই ব্রেন দিয়ে এরপরে আপনাকে আমাকে ইমানের উপরে মুসলমান হিসাবে টিকায় রাখছেন। আপনি দুনিয়ার সব দয়া যদি একদিকে করেন, আল্লাহর এই দয়ার তুলনা আপনি করতে পারবেন না। আপনার বাড়ি নাই, হয়তো আপনার গাড়ি নাই, আপনার টাকার অভাব, আপনার অনেক কিছুর কমতি আছে, কিন্তু দুনিয়ার কেউ আপনার পাগল বলতে পারবে না, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার প্রতি যেরকম দয়া করলেন, তুমি জীবের প্রতি দয়া করো, মানুষের প্রতি দয়া করো। যেই মানুষ অপরের প্রতি দয়াশীল, আল্লাহর দয়ার ভান্ডার তার জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াশীল অন্তরওয়ালা হও। আপনার আমার অন্তরগুলা কসলায়া কসলায়া দয়া মায়া আমাদের অন্তর থেকে উঠে গেছে। আহারে, চায়ের দোকানে চা খায়, খেতে খেতে চায়ের গোড়ায় অল্প একটুখানি চা বাকি আছে, ওর মধ্যে একটু আদা, ওর মধ্যে একটু লং আছে, পুরাটা খাওয়া যায় না, গরম। কুত্তা একটা সামনে দিয়ে যাচ্ছে, মজা করে কুত্তার গায়ে মারে দেয়, কুত্তা গৌ গৌ করে চলে গেল, উনি হাসলো, দেখ ব্যাটটা। বলি কিনা আমরা? এই যে কুত্তার প্রতি অমানবিকতা করা, প্রাণের প্রতি অমানবিকতা, কোনো দরকার নাই। আপনি জুতা পরে আছেন, একটা পিঁপড়া যাচ্ছে, সে আপনার ক্ষতি করতেছেন, আপনি পা দিয়ে ডলে দিলেন না, আপনি ইমানদার হিসেবে এটা করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, ফি কুল্লির কাবাদির রতবা, তোমাদের জন্য যত দুনিয়ার প্রাণ আছে তার প্রতি দয়া করা তোমার জন্য দায়িত্ব। সে যদি ক্ষতি না করে, তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দি, বিড়াল বেঁধে রেখেছিল, খেতেও দিত না, আবার ছেড়েও দিত না, তাহাজ্জুদ তার কাজে আসে নাই, আল্লাহ নবী বলছেন জাহান্নামে নিয়ে গেছে। অতএব প্রিয় ভাইয়েরা, ইমানদারের অন্তরটা দয়াদ্র হবে, দয়ায় ভরা থাকবে, তার মনটা ব্যথায়, মানুষের কষ্টে তার অন্তরের মধ্যে একটা সফট কর্নার থাকবে। অথচ আমাদের হার্ড হয়ে গেছে, কেউ একজন পড়ে গেছে, মানুষ হাসে আর বলে পড়বি না মানে, দেখ দেখ তো মাজা ভাঙলো কিনা। আরে কি পড়া পড়লো যে মাজাই ভাঙলো না, ঠিক না ভাই? আমাদের চরিত্র এরকম হয়ে গেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরহাম্মান ফিল আর ইরহাম্মান ফিস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমার প্রতি দয়া করবে। আমি যে দয়া পাই না, এর কারণ আমি দয়া করি না। আপনার বাসায় যে কাজের মেয়েটা আছে, আপনার বাসায় যে মেয়েটা কাজ করে, আপনার বাচ্চা গ্লাস ভেঙে ফেললে, প্লেট ভেঙে ফেললে, তার কোনো দোষই নাই। থাক, না ভাঙলে আসে নাকি? ভাঙলেই আসে। এটা আপনার বাচ্চার ক্ষেত্রে বয়ান। থাক, ছোট মানুষ পড়ে গেছে, হাত পিছলাই পড়তেই পারে, আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বয়ান। আর আপনার কাজের বাচ্চাটার থেকে যদি একটা কিছু ভেঙে যায়, তখন তারে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলেন, অমানুষ, বেককল কোথাকার, হুঁশ করে কাজ করতে পারিস না, বেতন থেকে কাটা যাবে, কথা বলতে বলতে উত্তম মাধ্যম লাগায়। বিবেচনা করছেন আপনি কখনো? সেও মানুষ, আপনি তারে গোনেন না। আপনার অধীনে যে মানুষগুলা কাজ করে, আপনার বাচ্চা দুধের রানটা খাওয়ার মতো আকর্ষণ হয় না, খালি তার জন্য বুকের হাড্ডি। আপনি কখনো বিবেচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের প্রতি কেন আসে না? আলহামদুলিল্লাহ, অনেকেই এরকম আছেন, করেন, হাজার হাজার মানুষ করেন, কিন্তু তারপরে রিমাইন্ডার দেই, আপনার অধীনস্থর খবর নেন, তাকে ক্ষমা করেন, তার ভুলভ্রান্তি মাফ করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন এবং মাফ করবেন। এক সালাফের ঘটনা আছে, তার কাছে এক চাকর থাকতো, খালি ভুল করে আর বলে আমারে মাফ করে দেন। উনি এসে বলছে, এই বেককল, কতবার মাফ, কতবার? উনি বলছে, কিয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে আপনি যতবার মাফ চান ততবার। বুঝছেন কিছু? আপনি কিয়ামতের দিন কয়বার চান আল্লাহর কাছ থেকে মাফ? এটি হিসাব করেন। আজকে ফজর থেকে এখন পর্যন্ত কি আমল নামায়, কি কি আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার পতর আছে। চোখ দিয়ে যা দেখতে বলছিল ওইটা দেখি নাই, যা নিষেধ করছিল ওইটাই দেখছি, কান দিয়ে যা শোনার কথা ওইটা শুনি নাই, পোশাক পরিচ্ছদ, নামাজ, কালাম, আচার আচরণ, হাজার হাজার ভুল একের দিনে। অন্তরের গুনাহ, চোখের গুনাহ, মনের গুনাহ, কানের গুনাহ, বলার গুনাহ, আচরণের গুনাহ, আমলের গুনাহ, আখলাকের গুনাহ। আল্লাহ মাফ না করলে খবর আছে। অতএব আল্লাহর কাছে যতবার মাফ নিতে চান, আমাকে ততবার মাফ করবেন। উনার তো মাথা আর চোখ খুলে গেছে। প্রিয় ভাইরা, এই জন্য ইমানদারের চরিত্র হবে মানুষের প্রতি দয়াদ্র আচরণ করা, কোমল হওয়া, শক্ত হওয়া নয়। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে বলছেন ইমানদারের আরেকটা চরিত্র হবে সংকটকালে এবং যখন তার বিপদ হবে সেই সময়ও সে আল্লাহ রাব্বুল আমিনের পথে অবিচল থাকবে। আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলছেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, দুনিয়ার মানুষের যখন সুসময় ভালো সময় তখন তো আল্লাহর পক্ষে এমনিই থাকে, তখন তো তার কোনো আর কষ্ট নাই ক্লেশ নাই, কিন্তু যখন তার টানাটানি, যখন তার বিপদ, যখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে হয়তো কোনো পরীক্ষা আসছে, ওই সময় আল্লাহর প্রতি অবিচল থাকে যারা, তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তান, আমি তোমার জন্য একটা গাইডলাইন দিচ্ছি, তোমার জন্য দায়িত্ব দিচ্ছি, যখন আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি কোনো বিপদ আসবে, তোমার উপরে চেপে যাবে কোনো বিপদ, তখন তুমি আল্লাহর জন্য ধৈর্য ধরো, আল্লাহর পথে অটল এবং অবিচল থাকো। আল্লাহ এই হযরতে লোকমান আলাইহিস সালামের মুখ দিয়ে বলাচ্ছেন, এই অটল অবিচল থাকার জন্য রাস্তার কতগুলা ট্র্যাক আছে। হঠাৎ করে তুমি যদি 5 নম্বর সিঁড়িতে উঠতে চাও, লাফ দিয়ে হয়তো ওঠার চেষ্টা করতে পারো, কিন্তু পা মস্কায় যেতে পারে, পিছলায় যেতে পারে। এইটা খুব দৃষ্টি সুলভ, সব সময়ের জন্য লাফ দিয়ে ওঠা সম্ভব নয়। ওই সিঁড়িগুলা ভেঙে ভেঙে উঠে 5 নম্বরে উঠলে তুমি ওখানে টিকে থাকতে পারবা। হযরত লোকমান বলছেন, এইটা যদি তুমি করতে চাও, আল্লাহর দায়িত্ব তোমার উপরে, আকিমিস সালাহ, তুমি নামাজ আদায়কারী হও, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, অন্যায় যদি কেউ করে ওয়ানহা আনিল মুনকার, অন্যায় থেকে বাঁচাও, ফিরাও মানুষকে। এই 3 আমল যদি তোমার জীবনে থাকে, আল্লাহ হযরতে লোকমানের মধ্যে বলতেছেন, তাহলে তোমার দায়িত্ব এরপরে আল্লাহ কোনো বিপদ দিলে অটল এবং অবিচল থেকো। কেউ যদি নামাজ কায়েমকারী হয়, সৎ কাজের আদেশদাতা হয়, অন্যায় থেকে মানুষকে ফিরায়, আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় অটল অবিচল রাখবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু নামাজ আছে তো, কিন্তু আমাদের সমাজে সৎ কাজের আদেশ, অন্যায়ের নিষেধাজ্ঞা নাই বললেই চলে। কি ভাই কথা বলেন? যে যা করতেছে করুক গা, কোন একটা অন্যায় হলে আপনি আগের থেকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় অন্যায় কাজ হচ্ছে সমাজের মধ্যে। অন্তর্জনী ঘৃণা করে। নবীজির হাদিস ছিল আপনার উপরে, আগে আপনার দায়িত্ব ছিল মুখ দিয়ে বলা, পাওয়ার দিয়ে দেখানো, এরপরে মুখ দিয়ে বলা, তারপরে আপনার জন্য সেইটা অন্তরে ঘৃণা করা। আপনি হাদিস পুরো উল্টাইছেন, উল্টায় কোনো খারাপ কিছু হলেই আপনি ক্ষমতা দিয়ে কিছু করেন না, মুখ দিয়ে প্রতিবাদ করেন না, খালি মন দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সমাজটা শেষ হয়ে গেল। আফসোস, বলে কি না? আপনি হাদিস বুঝেন নাই। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, নেটে শুনলে তো শুনে ফেলার কথা। মসজিদের সামনে একটা কুত্তা মরছে, মসজিদের প্রথম সিঁড়িতে, ফজরের সময়। কোন সময়? এখন হুজুর লাফ দিয়ে মসজিদের ভিতরে ঢুকছে কুত্তা ডাঙ্গায়া, মুসল্লিরা ঢুকছে, চিন্তা করছে হায় হায় রে কুত্তা, মরলি তো মর, মসজিদের সিঁড়ির সামনে মরার আর জায়গা পালি না। ফজরের নামাজের পরে হুজুর বলছে সবাই বসবেন, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সবাই মিলে দোয়া করছে, আল্লাহ মসজিদের সিঁড়ির সামনে কুত্তা মরছে, তুই কি পারিস না সব পারিস, আল্লাহ মেহেরবানি করে এত এত মুসল্লির অসুবিধা, তুই কুত্তা সরায় দে। কান্নাকাটি করে দোয়া শেষ। জোহরের সময় এসে দেখে কুত্তা তো সরে নাই, আরো মাছি লাগছে, গন্ধ এখন মসজিদের ভিতরেও ঢুকবে, ঠিক না? কারণ আল্লাহ এইভাবে আপনারে কুত্তা সরাতে বলে নাই। চিন্তা করছে সকালবেলা তো তাবারক সারা দোয়া করা হয়েছিল, অতএব বোধহয় কাজ হয় নাই। সেক্রেটারি সাহেব ঘোষণা দিয়েছে কুত্তা সরানোর জন্য আসরের সময় বিরিয়ানি দিয়ে দোয়া হবে। কাজ হবে ভাই না? দায়িত্ব কি? আপনার ক্ষমতা আছে, আপনি বলেন সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব একটা মেথর ম্যানেজ করেন, পৌরসভায় খবর দেন কুত্তাটা তাড়াতাড়ি সরাক। সেক্রেটারি সাহেব খবর দেবে, এই মেথর আছে যে তাড়াতাড়ি আয়, চাকরি থাকবে না কিন্তু। মসজিদের সামনে কুকুর মারা 1 ঘন্টার মধ্যে সাফ করবি। আপনার দায়িত্ব ছিল মুখ দিয়ে বলা, যার সেক্রেটারিকে জানানোর কথা সে সেক্রেটারিকে জানানো, যার ক্ষমতা আছে যে তারে ডেকে নিয়ে আসা। আপনি সব বাদ দিয়া যদি আস্তাগফিরুল্লাহ আর গন্ধ করেন, তা আপনার মসজিদে ঢুকা বন্ধ হবে, কুত্তা সরবে না, ঠিক না? আপনি হাদিসের আমল উল্টায় ফেলছেন। আপনি আপনার সমাজের সৎ কাজের কোনো আদেশ দেন না, অন্যায় থেকে ফিরান না। এই আমি দেখছি তুই বিড়ি খাইছিস, আমি এলাকার বড় ভাই,
খাড়ায় থাপ্পড় দিয়ে তোরে একেবারে কেল্লা ফতে করে দিব। আর কোনোদিন যদি বিড়ি খেতে দেখে বড় ভাইরা যদি এরকম শাসন করতো তাহলে সমাজে বিড়িখোর কমতো, ঠিক কি না? বড় ভাই গাঁজাখোর, উনি কেমনে বিড়ি খাওয়া বন্ধ করবে? আপনাদের এলাকায় আছে কিনা, কত এলাকায় কতগুলা ব্যাককল বাপ আছে, ওই বাপ 20 টাকা দিয়ে বলে যা মোড়ের দোকান থেকে একটা বিড়ি নিয়ে আয়, আছে না? ওই বেকুবের বাচ্চা বেকুব, তুই কেমনে তোর বেটার বিড়ি খাওয়া বন্ধ করবে? তুমি নিজেই তো তারে দিয়ে বিড়ি কিনাও, গুল কিনাও, ঠিক না? দুনিয়ার 1 নম্বর অপদার্থ বাপ থাকলে, যেই বাপ সিগারেট সন্তানকে দিয়ে কিনায়, ওর থেকে অপদার্থ কোনো বাপ নাই। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে সংকটকালে আল্লাহর পথে স্থির থাকা। এটা হট করে হবে না। আপনি যদি নামাজি হন, সৎ কাজের আদেশ দেন, অন্যায় কাজের যদি নিষেধ করেন, আল্লাহ এরপরে সিকুয়েলে আপনার মধ্যে রাখবেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান বলছেন বাবারে, এইটা সহজ কোনো কাজ নয়, এইটা কঠিন কাজ। অতএব ভালো করে শপথ নিয়ে তুমি এই রাস্তায় চলো। আমাদের সমাজে অল্প একটু পরীক্ষা আসলে আমাদের ঈমান পর্যন্ত এলোমেলো হয়ে যায়। মা বোনের আওয়াজ শুনতেছে না? ধান নাইরে দিছে, ওই দিনই বৃষ্টি আসছে। আল্লাহরে বলে আল্লাহ তো দিন পাইল না, আমি যেদিন ধান নাড়ি ওই দিনই বৃষ্টি দেখে। কোন কি আল্লাহ বাচ্চা কাচ্চারে গ্রামে পাইছে? পাইছে আমার একটা, যত অসুখ ওরই আছে কিনা? কই আপনার ধৈর্য করতে আসলো? ওয়াসবির মা আসাবাক। আল্লাহ এই জন্য বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কঠিন, এটার উপর ইস্তেকামত থাকতে হবে। এটা এমনি এমনি হবে না, ওই সিকুয়েল মেনটেন করতে হবে। নামাজি হতে হবে, সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরানো। আল্লাহ বলছেন 3 নম্বর সিঁড়িতে লাফ দিয়ে উঠলে হবে না, এই 3টা সিঁড়িতে থেকে 4র্থ সিঁড়িতে তোমার স্থিরতা আসবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, নাকি আল্লাহরে গালাগালি করবেন? আপনাদেরকে আরো বলবো তো, বলবো সবগুলো শেষ করব প্রিয় ভাইরা। আলহামদুলিল্লাহ আর 9-10 মিনিট বলবো, 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তুমি যদি কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে চাও, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমার গুনাহগুণ হবে। দুনিয়ার কোনো মানুষকে তুমি অবজ্ঞা করবে না, দুনিয়ায় মানুষ যে তার প্রতি সম্মান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ইহুদির লাশ পর্যন্ত যাচ্ছিল। আল্লাহ নবী দাঁড়ায় গেছেন, মানুষ জানিয়েছে এটা ইহুদির লাশ। আল্লাহ নবী বলছেন লাশ ইহুদির হোক না কেন, সে তো একজন মানুষ। অতএব মানুষ হিসাবে মানুষকে কখনো অবজ্ঞা করা যাবে না। আমাদের সমাজে এখন এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। আমার ছেলেটা সৌদি আরব চলে গেছে, আমার ছেলে মধ্যপ্রাচ্যে চলে গেছে, তোর বেটা তো কিছুই হলো না, উনার বেটা সৌদি আরব যাওয়াতে উনার গিয়ার বেড়ে গেছে, উনি আর মানুষ সে মানুষ বলে গোনে না। আছে না ভাই? ওই সামনের থেকে আপনাদের এই সুলতানপুর পর্যন্ত আসবে সিএনজিতে লোক নাই 5 জন, ওই একাই পিছনে উঠে বলছে চল। আরো 2 জন সিরিয়ালে ছিল, বলছে ভাই আমরা উঠে, বলছে পুরা রিজার্ভ নিছি। কেন? কারণ বিদেশে থাকে, টাকা বিদেশি। আমার ডান বামে লোক নেওয়া লাগবে কেন? মানুষ অবজ্ঞার চোখে দেখে, সিরিয়ালে দাঁড়ানো লোকরেও গোনে না। আছে কিনা? একজন বাজারে আসছে বড় মাছ, একজন দাম দর করে দেখতেছে, উপর যায় কত দাম রে, বেগে দে, এত দাম দর করার কি আছে? বিরাট পাট। আছে কিনা? মানুষ অবজ্ঞা করে, এইগুলা তো কমন অবজ্ঞা গেল। হুজুররা হুজুরদেরকে অবজ্ঞা করে। স্থানীয় ইমাম তাই কি আমি ঢাকার খতিব, আমি মাটিতে আছি নাকি? তোমার ওয়াজ কয়টা আছে ইউটিউবে? আমার তো 70 ওয়াজ আল্লাহর রহমতে ইউটিউবে। তোমার মতো বক্তার গুনার সময় আছে আমার? উপরে বলে না, হয়তো ভিতরে ভিতরে হুজুরের এরকম হয়। আছে কিনা? আরে যদি না হয় তো এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এত ফতুয়া মারে কেন? আছে না ভাই? আছে না? ঝামেলা সাধারণ লোকের থেকে অনেক হুজুরদের মধ্যে বেশি। আল্লাহ বলছেন এই জন্য খবরদার একজন আরেকজনকে অবজ্ঞা করো না। আল্লাহ সূরা লোকমানের 18 নম্বর আয়াতে 31 নম্বর সূরায় বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা কেউ কাউকে, একজন আরেকজনকে তোমরা গালি দিও না, মানুষকে তোমরা গালি দিও না। কোন
কোনো মানুষকে বাজে কথা বলো না, কোনো মানুষকে গালাগাল দিয়ে অবজ্ঞা করো না। সামনে হয়তো করো না, পিছনে বলে একটু আগে যে মফিজটা গেল না, ওই মফিজের কথা বলতেছেন, সামনে বলে না কিন্তু পিছনে পাট নিয়ে বলে। আছে কিনা এই স্বভাব? 3 বন্ধু একসাথে দাঁড়াইছিল, এক বন্ধু চলে যাওয়ার বলছে এই বলরটার কথা আর বলিস না। এই 2 বন্ধু এখন বলতেছে আপনি নিশ্চিত থাকেন। যেই বন্ধু চলে যাওয়ার পরে বলদ বলতেছে, আপনি চলে যাওয়ার পরে আরেকজন বন্ধু আসলে সে আপনাকেও বলদ বলবে। এইটা টোটালি নিজেই বলদ, এর সাথে আপনার সম্পর্ক রাখা উচিত না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন মানুষকে অবজ্ঞা করো না। আপনার আমার মধ্যে যদি থেকে থাকে এইটা আজকের থেকেই বাদ দে। আল্লাহ বলছেন এরপরে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই দুনিয়ার বুকে ভাব দেখায়া ঠাঁট দেখায়া এমন দাপট দিয়ে চলো না, তুমি তো এই জমিনকে ফুটা করে ফেলতে পারবা না। অতএব আল্লাহ বলছেন তোমার চলাফেরার মধ্যে যেন নমনীয় আচরণ থাকে। আপনার ড্রেস, আপনার পোশাক, আপনার কেটস, আপনার শু টাই, এটা পরে যদি আপনি মনে করেন আমি কি হনু রে, আছে না ভাই? মুই কি হনু, আছে না একটা কথা? এই মুই কি হনু হয়ে চলেন না। এই প্রভাব চলতে 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 মুই কি হনুর ভাব এখন মসজিদ পর্যন্ত আসছে। অনেক মুসল্লি 12টা 12:30টার মধ্যে এসে হাজির, আর উনি অনেক পরে আসে, কিন্তু মুই কি হনু উনার একটা ভাব আছে সমাজে। ওই জন্য সামনের কাতারে উনার একটা জায়নামাজ যে জায়গা দখল দেওয়া আছে। এলাকায় আছে নাকি ভাই? আছে। উনি অনেক পরে এসে কান্দের মধ্যে দিয়ে উঠায় যায় এরকম এরকম করে, তাও মাজাটা হেলে যে মানুষকে ছড়াবে তাও না, পা দিয়ে লাত্তায় ঘুতায় সামনে চলে যায়। মসজিদে 10,000 টাকা দান করেছে, দানবীর। আছে না? এই সকল ফাউল ভাব নিয়েন না। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে এরকম উগ্রতা নিয়ে ভাব নিয়ে চলো না। এই ভাব ডাবায় দিতে আল্লাহ সময় লাগে না। আল্লাহ কারুনকে ডাবায় দিয়ে দেখছেন, ওই কারুনের একটা চাবির সমান হতো তোমার ধন নয়, ঠিক না? কারণের যতগুলো চাবি ছিল ওইটার একটা চাবির সমান তোমার ধন নয়। ওর চাবিগুলো ছিল সোনা দিয়ে বানানো, চাবি ঢোয়ানোর জন্য উট লাগতো। আর তুই কে রে? কিসের ভাব? বিরাট জ্যাকেট পরছে, আরমানির জামা পরছে, পায়ে লোটোর ইয়ে পরছে, কপালে অ্যাডিডাসের ক্যাপ পরছে, উপর দিয়ে হাতে একটা আইফোন। আরে গুনার টাইমই নাই, গুনার আমল ঠন ঠনা ঠন ঠন। ফজরের নামাজ পড়ে নাই লাস্ট 40 দিন। ভাব মারেন না, খবরদার খবরদার। এইগুলা কোনো আমলেরও ভাব মারা যাবে না, বাস্তবে এরকম ভাব মারা যাবে না। তাই বলে আবার মনে করেন না সুন্দর জামা কাপড় পরা যাবে না, সেরা কাপড় পরে ঘুরতে হবে, না। জামা কাপড় সুন্দর পরেন, পরিচ্ছদ সুন্দর হোক, কিন্তু এটা যেন অহংকার না হয় না। আল্লাহ বলছেন আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আমরা মানুষকে অবজ্ঞা করব না, নিজেরা আমরা স্বাভাবিক চলাফেরা করব। এরপরে একটা বলেছি বিনয়ী, আমাদের কথা নরম করতে হবে। আরেকটা আল্লাহ বলছেন কণ্ঠস্বর নিচু রেখে কথা বলার অভ্যাস করতে হবে। গলা যার যত বড় সেই তত বড় একবারে বিরাট বাহাদুর, বিষয়টা এরকম নয়। আল্লাহ বলছেন ওয়াকসুদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। ও বান্দা, তুই চেঁচায়ে কি বুঝাবি? চেঁচায়ে যদি তুই কথা বলিস, ঘোড়ার থেকে বড় চেঁচানো আর অপছন্দনীয় কোনো চেঁচানি তো নাই। সুতরাং মানুষ হিসাবে তুমি চেঁচাতে পারো না। এটা ছেলেদের ওয়াজ নয়, এটা মেয়েদের ওয়াজ। ছোট্ট একটু ঘটনা নিয়ে মহিলা যখন ঝগড়া করে, উরি বাবা রে বাবা, কি যে বিশ্রী চিল্লাতে পারে, এই সমান চিল্লা নেওয়ার কারণ নাই। কোনো ইমানদার মহিলা কোনো মহিলার সাথে ঝগড়া তো করবেই না, আর কথা কাটাকাটি মন খারাপ হলেও চেঁচায়ে বাড়ি মাতাবে না, ঠিক কিনা? খবরদার খবরদার। আল্লাহ বলছেন কণ্ঠস্বর নিচু রাখো। তুমি নিচু স্বরে কথা বলো, সে চিৎকার করছে, তুমি নিচু স্বরে কথা বলো, আল্লাহ তোমার বিজয় দিয়ে দিবেন। আল্লাহ বলছেন নিশ্চয় ঘোড়া সে বড় চিহি চিহি ডাক করে, এই ডাকটা সবচেয়ে অপছন্দনীয় ডাক। তো তুমি মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তুমি ঘোড়ার মতো চেঁচাবে কেন? আমাদের অনেকেই আছে কিন্তু চেঁচানোর একটা স্বভাব আছে, আছে না ভাই? বিশেষ করে ম্যানারলেস হয়েছে আমরা মোবাইলে। এক বাস ভর্তি লোক যাচ্ছে, উনার কল আসে, হ্যালো বলছি না তোকে টাকা দিতে পারবো না, কি বলছিস তুই, আসে দেখ। ও বাবা, পুরা বাসের লোক দেখতেছে একজন পাগলা উঠছে, কোনো হুঁশই নাই। আছে কিনা ভাই? এরকম আছে, মানে আমরাই তো সেই লোক। আবার আছে কি, আমাদেরই তো হুঁশ থাকে না। এরকম করে কানের মধ্যে হেডফোন লাগাইছে, হেডফোন লাগালে তার ভালো করে কিছু শোনা যায় না। উনারা কেউ একজন বলছে, এই বাবা এই রাস্তা কি টানা যাবে? হ্যাঁ কি বললেন? ওই আস্তে কোনো কথাই বলতে পারে, চেঁচাই তখন। আছে কিনা এরকম? প্রিয় ভাইরা, খুব সাবধান। ইসলাম, দ্য রিলিজিয়ান
অফ ম্যানার অ্যান্ড এটিকেটস। ইসলাম আপনাকে ম্যানার এবং এটিকেট শিখিয়েছে। আপনি বাথরুমের জুতাটা কোনটা পরে ঢুকবেন, কোন পায়ে দিবেন, বেরোবেন কোনটা পরে, আপনার চুল আঁচড়ানো কোন দিক থেকে শুরু করবেন, খাবার কেমনে খাওয়া শুরু করবেন, নখ কাটবেন কেমন করে, চুল ফালাবেন কেমন করে, সব যে ইসলাম ম্যানার শিখিয়েছে, সেই ইসলাম কথা বলারও আপনাকে আমাকে এটিকেট এবং ম্যানার দিয়েছে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আরেক দল আছে আমরা ফোন করার সময় কিছু কিছু ম্যানার মানি না। ফোন করে আপনি কে, ও ভাই আপনি কে তো আপনার পরিচয় না, হ্যালো তারপরে সালাম দিচ্ছেন না, আপনার না আগে সালাম আসসালামু আলাইকুম হ্যালো, এরপরে পারবেন তো ইনশাআল্লাহ? এইটা আজকের থেকে পরিবর্তন করতে হবে। নট এ সিঙ্গেল টাইম আপনি আর বলতে পারবেন না আগে ফোন করে হ্যালো, না, আগে আসসালামু আলাইকুম তারপরে হ্যালো। আগে নিজের পরিচয়, তারপরে তার পরিচয় শুনতে হবে। যে কল করেছে সে আগে পরিচয় দিবে। তার মোবাইলটা মিসিং হয়ে গেছে, নাম্বারটা ডিলিট হয়ে গেছে, চিনতে পারতেছে না, আপনি ফোন করে বলছেন কে, চিনা যায় না, এখনো চিনতে পারলেন না, বাবা বিরাট কিছু আপনি হয়ে গেছেন। বেচারি ফাঁপড়ে পড়ে গেছে, হ্যাঁ মোবাইলটা চুরি হয়েছে, গুগলে সবগুলো সাইন আপ হয় নাই, নতুন নাম্বার পায় নাই, অথবা কোনো একটা কারণে দেখতে পারতেছে না, হঠাৎ করে রিসিভ করে ফেলছে, আপনি তারে থ্রেটলিং দিচ্ছেন। আমাদের অনেকের স্বভাব আছে এরকম, আছে না ভাই? প্রিয় ভাইরা, না, এই ম্যানারগুলো আমাদেরকে ফলো করতে হবে। আর কণ্ঠস্বর, বাজারে ঘাটে যেই জায়গায় লোক সমাগম সেই জায়গায় ঠান্ডা কথা বলতে হবে। বাচ্চাদের সাথে শাসনের ক্ষেত্রেও আমরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করি, চিৎকার চেঁচামেচি করে আপনার শাসন হবে না। অনেক সময় বাচ্চারা আমরা বলি, এই বলো, রাগ হয় আমার বাচ্চার খুব, বাচ্চারা শিখাচ্ছে, শোনো রাগ করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। বলো কি পড়তে হয়, কি পড়তে হয় বলো, কি পড়তে হয় বলো। বাচ্চা বলতেছে না, আমার রাগ কেমন জানিস, তারপরে ঠিক করতে বল, রাগ হলে কি পড়া লাগে বল। ও বাবা, উনার নিজেরই ওই আমল নাই, উনি আমল শিখাচ্ছে রাগ কমানো। আছে না ভাই অনেক? এই ব্যাককল বেদব কোথাকার, এত জোরে কথা বলে রাখে। উনি জোরে করেই বাচ্চারে বলছে এত জোরে কথা বলে, শিখবে কার কাছে ভাই? এই কথা আপনারা কেউ বলবে না ভাই, আমি আপনারা স্মরণ করাই দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কণ্ঠস্বর নিচু রেখে কথা বলার চেষ্টা করব। এরপরে আর দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে মন্দের বিপরীতে ভালো করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, যখন তোমাদের সামনে কোনো খারাপ কিছু উপস্থাপিত হবে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন কোনো খারাপ যদি দেখতে পাও, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম একটা ভালো দিয়ে এটা পরিবর্তন করে দাও। তুমি যদি খারাপ দেখো তাহলে ওই খারাপের সাথে আরেকটা খারাপের পালক যুক্ত করো না। তুমি যদি কোনো একটা ভালো কিছু দিয়ে পরিবর্তন করো, আল্লাহ বলছেন তাহলে যেই মানুষটার তুমি খারাপটাকে ভালো দিয়ে রূপান্তর করে দিয়েছ, ভুলটা মোহাব্বতের সাথে ভুল হিসাবে নয়, ভাই হিসাবে আদর করে তাকে ধরায় দিয়েছ, 10 জনের সামনে বললে অপমানিত হতো, ব্যক্তিগতভাবে বাড়িতে যায় বলে তাকে শুধরায় দিয়েছ। আল্লাহ বলছেন তুমি যদি খারাপটাকে ভালো দিয়ে পরিবর্তন করার কালচার আনতে পারো, তোমাদের মধ্যে যারা শত্রু ছিল আল্লাহ তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে কারো কোনো খারাপ ওইটাকে ভালো দিয়ে উত্তম দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। কেউ একজন এসে বলছে হুজুর আমি তো ফজরের নামাজ পড়তে পারি না, বাকি 4 রাকাত পড়ি। বলি তোর ফজরই নাই আর বাকিটার কি আছে রে, তোর কোনো খাওয়াই না। এটা ইমানদারের চরিত্র হবে না। আপনি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, আপনি তাকে বলবেন মাশাআল্লাহ 4 ওয়াক্ত পড়তে পারো, 1 ওয়াক্ত, আরে তুমি আগায় আসো, ভালোর দিকে বেশি চেষ্টা করো, আমার মোবাইল নাম্বার দাও, আমি কল দিব ফজরের সময়, 1 দিন 2 দিন আসো, অ্যালার্ম দিয়ে রাখো। আল্লাহ চাই তো তুমি তো কল্যাণের দিকে আসো, পরিবর্তন তোমার আসন্ন। আপনি ভালো দিয়ে তার খারাপ ওইটা না পড়া, কিন্তু এই ভালোটা বলার কারণে সে আন্তরিক হয়ে যাবে, ইসলামের বিধানের দিকে উৎসাহিত হবে। গ্লাস একটা রাখা আছে, অর্ধেক গ্লাস পর্যন্ত পানি, আপনি দুটাই বলতে পারেন, অর্ধেক গ্লাস ফাঁকা আর অর্ধেক গ্লাস ভরা, একই কথা কিন্তু বলার ধরন আলাদা। আল্লাহ এই জন্য বলছেন তোমরা খারাপকে ভালো দিয়ে পরিবর্তন করে দাও। এইটা করলে আল্লাহ সমাজের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। পারবো আমরা ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সর্বশেষ আজকের পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন পরামর্শ করে সিদ্ধান্ত নেন। ইমানদারের চরিত্র হবে পরামর্শ করে কাজ করা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ইমানদারদের চরিত্র বর্ণনা করে বলছেন, যারা রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েমকারী হয়, আর যখন তাদের সামনে কোনো কাজ আসে তখন তারা পরামর্শ করে কাজ করে। আপনি একাই সিদ্ধান্ত নিয়েই নিতে পারেন, কিন্তু আপনি যদি পরামর্শ করে করেন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলেন মক্কায়, একটা মাত্র উমরা করে চলে যাবেন, করতে দেওয়া হলো না। আল্লাহ নবীর সাথে হুদাইবিয়ার সন্ধি হলো। আল্লাহ নবী হুদাইবিয়ার সন্ধি করার পরে সাহাবায়ে কেরাম ঘাবড়াই গেলেন, যা যা চুক্তিনামা সবগুলো আমাদের বিপক্ষে দেখা যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আল্লাহ আপনাকে মহা বিজয় দিলেন। আল্লাহ নবী চুক্তি শেষ করার পরে সকল সাহাবীদেরকে বললেন, তোমাদের পশুগুলো এখন কুরবানি করে দাও। তারা চিন্তা করলেন, উমরা করব, তওয়াফ করব, এরপরে মাথা মুন্ডন করে তারপরে তো পশু দিব কুরবানি। আল্লাহ নবী বললেন, জবাই করে দাও। একজন জবাই করে না, ডাইরেক্ট অস্বীকারও করে না, কিন্তু দূরে দূরে থাকে। নবীজি এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে গেল। আরে আমি বললাম পশু জবাই করার, ওরা না করে এরকম করে কেন? নবীজি তাঁবুর ভিতরে চলে গেলেন। আম্মা জানের সাথে দেখা হলো, নবীজির স্ত্রী। তার কাছে যাওয়ার পরে এই কথা বললেন। আম্মা জান স্ত্রী নবীজির ওয়াইফ তাকে পরামর্শ দিলেন, আপনি কি আপনার পশুটা কুরবানি করছেন? বলে না। বলে আপনি আগে আপনার পশুটা কুরবানি করেন, তারপরে আপনার সাহাবীদের রিয়াকশন দেখেন। নবীজি আম্মা জানের পরামর্শ নিয়ে বাইরে আসলেন। আসার পরে নিজের পশু আগে কুরবানি করে দিলেন। যেই না আল্লাহ নবী পশু কুরবানি করছেন, আর সাহাবীদেরকে বলতে হলো না। তারা দেখলেন আমার নবী কুরবানি করছে, আমার আর দেরি করে কি? সব সাহাবীরা সাথে সাথে পশু কুরবানি করে দিলেন। এইটা কিসের থেকে? পরামর্শ থেকে। আমরা আমাদের স্ত্রীকে অনেক সময় গুনি না, আরে বউ আবার কি পরামর্শ দেবো, আর পরামর্শ নেওয়ার কি আছে? না, আপনি আপনার পরিবারের সকলের সাথে যে কোনো সিদ্ধান্ত একটু মুশাওয়ারা করেন। এই মুশাওয়ারা করে আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ বারাকা দান করবে। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে বলেছি মুশাওয়ারার কথা, পরামর্শের কথা, মন্দের বিপরীতে ভালো চরিত্র, কণ্ঠস্বরকে নিচু রাখা, মানুষকে অবজ্ঞা না করা, সংকট কালেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অটল এবং অবিচল থাকা, নম্র স্বরে কথা বলা, লজ্জা এবং শালীনতার সাথে চলা, আর মানুষের প্রতি দয়া করা। এই গুণগুলা যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম মুমিন হিসেবে কবুল করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন।